একটা খেলা দেখাও দেখি। আস্তে 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 আস্তে। ওই দেখো দেখো, খাবারের উপরেই সবকিছু বন্ধুরা। খাবার তুমি লিমিটে দেবে, খাবার টাইম টু টাইম দেবে, পায়রা দেখবে এরকম তোমার কাছে রয়েছে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা বাইরেই কিন্তু বাইরে ছাড়া রয়েছে, আর বাইরের ওয়েদারটাও কিন্তু চরম বন্ধুরা। আকাশটা পুরো বিউটিফুল। একটু আগেই না পায়রাগুলো ফ্লাই করছিল, আমি ওড়াইনি বন্ধুরা, ওরা অটোমেটিকই উড়ছিল। আমাদের মিষ্টি অপি আর মিষ্টি অপির বউ কোথায়? ওরা দুজন রয়েছে এই কর্নারে। ছাদের অবস্থায় কেমন তোমরা তাই দেখো, চারিদিকে শুধু পাতা আর পাতা। তো এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। আমাদের সাল্লু ভাই না এদাদিন একটু বেশি গরম হয়ে গেছে, দেখো কেমন ডাকাডাকি করছে আমাদের সুইটি গিরিবাজের পেছনে। সাল্লু ভাইয়ের কাটিংটা সত্যি আলাদা বন্ধুরা। ওর জন্য কি ওর মতন একটা পারফেক্ট জোড়া কি আমরা কোনোদিনও পাবো না বন্ধুরা? হাটে যাই শুধুমাত্র ওর জন্য জোড়া খুঁজতে বন্ধুরা, কিন্তু কোনোদিনও না একটা ওর জন্য পারফেক্ট জোড়া পাই না। সাদা কিংই ওঠে না বন্ধুরা, আর ওর মতো কিং তো দূরেই থাক। আমাদের মিষ্টি অপি আর মিষ্টি অপির বউ কি করে বেড়াচ্ছে আপাতত এই যে এখানে রয়েছে বন্ধুরা, চালের উপরে সুন্দর দুটো পায়রা। না 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 না, আমি বললাম দুটো পায়রা ফ্লাই করছে নাকি। ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের বউ কোথায়? আমরা গাছের মিডিলে ঢুকে বসে রয়েছে। আর কে যাচ্ছে? এটা আমাদের রাজশাহীর ক্রসটা বন্ধুরা। তো চাপ নেই কোনো, এখন বর্তমানে সবাই বাড়িতে রয়েছে। তো এবার যাবো আমরা একটু পাখিদের কাছে, যেহেতু সকালবেলায় না আমরা পাখিদের কাছে পারফেক্টভাবে যাইনি, তোমাদের ঠিকঠাক করে পাখি দেখানো হয়নি। আমাদের ককাটেল দুটো কি করছে? ককাটেল দুটো আপাতত দেখতে পাচ্ছি খোপের সামনে বসে রয়েছে। একটু আগে ওদের আমি জল দিয়েছি বন্ধুরা, যে একটু স্নান দিনান করে নাকি। এখন এদের খাঁচাতে বেশ ভালো রোদ ঢুকছে, মানে জানলাতে বেশ ভালো খাঁচার ভেতরে রোদ ঢুকছে বন্ধুরা, কিন্তু স্নান করলো না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুগার আর মিমি। ওদের আমি জল দেবো, ওরা পুরো 1 সেকেন্ডের ভেতরে স্নান দিনান করে বসে থাকবে। তো এইদিকে রয়েছে আমাদের ফ্রেঞ্চগুলো। আমাদের ফ্রেঞ্চগুলো কি করছে? হাঁটুর উপরে দাঁড়িয়ে পড়েছে। ডিম ফিম এসছে নাকি? আপাতত কিছুই আমি দেখতে পারছি না, অপেক্ষা করতে হবে বন্ধুরা। আরও না এর ভেতরে ঘাস দিতে হবে, তাহলে টেনে টেনে নিয়ে না ঘরের ভেতরে যাবে, বাসা বানাবে, ডিম পাড়ানোর আগ্রহটা বাড়বে। তো চাপ নেই কোনো, আমাদের সবকটা ফ্রেঞ্চ বেশ ভালো আছে। তো চলো আমরা পায়রাদের কাছে যাই, আমাদের আবার ডিম বাচ্চা চেক করতে হবে। চলো চলো চলো, সবকটা পায়রা কি করছে? দেখো আমাদের চুচু আর চুচুর জোড়া দৌড়াদৌড়ি করছে। চুচু আর চুচুর জোড়া সুন্দর দৌড়াদৌড়ি হচ্ছে। কে রে? সুইট গিরিবাস কোথা থেকে আসলো? সুইট গিরিবাস এদিকে আসো না, তোমাকে একটু খেলাই। এদিকে আসো, আমার হাতের কাছে আসো। নিচে আসো, নিচে আসো। সুইট গিরিবাস কি ধরতে পারবো? মনে হয় না ধরতে পারবো বন্ধুরা। আসো 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 আসো, চলে আসো। ওই দেখো ওপরে চলে গেল, ও আর খেলা দেখাবে না। তো চাপ নেই কোনো, এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। বামের উপরে কতগুলো বসেছে, বাম কিন্তু ভেঙে তোরা দুম করে নিচে পড়ে যাবি, আগের থেকে বলে দিচ্ছি। তো এবার চলো আমরা ঘরে যাই। ঘরের ভেতরে আপাতত দেখতে পারছি আমাদের বালা রয়েছে আর আমাদের হাউস রয়েছে বন্ধুরা, আর রয়েছে আমাদের চটিয়াল মেল। ফিমেলটা মনে হয় ডিমটা দিচ্ছে। তুমি কি করছো মেল? চটিয়াল মেল মনে হয় খ্যাট টানছে বন্ধুরা, এর জন্যই ঘরের ভেতরে রয়েছে। তো এবার আমাদের বাচ্চা দেখতে হবে কেমন আছে। এইখানে রয়েছে আমাদের দেশির বাচ্চা আর পাঞ্জাবির বাচ্চা। দুটো বাচ্চার পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি, পুরো পারফেক্ট ভাবে পেট ভরা আছে, সমস্যা নেই কোনো। এই বাচ্চাটা দেখেছো কেমন হচ্ছে? কালোর ভেতরে হালকা হালকা কেমন একটু লালচে 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 হচ্ছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। বাচ্চাটা বড় হলে কাটিং চলে আসবে। আর এইখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গো ডিমটা দিচ্ছে, ম্যাঙ্গো ডিউটি চলছে এখন বর্তমানে। চিকু তুমি উঠে গেছো? চিকু তোমার বাচ্চাটা কেমন আছে? এই দেখো আমাদের চিকুর বাচ্চা, পেটে অনেকটাই খাবার দেখতে পারছি। চিকুর তো না, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা বন্ধু, পেটে অনেকটাই আমি খাবার দেখতে পারছি। কিন্তু এই বস্তা না আমার কাছে আর নেই, বস্তা আবার নতুন করে আনতে হবে, তারপরে টোটালি এইখানে পারফেক্টভাবে দিয়ে দিতে হবে। কেমন হালকা হালকা একটু ভেজা ভেজা দেখতে পারছি, অবশ্য ভেজা না বন্ধুরা, শুধুমাত্র কালারটাই ওরকম হয়ে রয়েছে। তুই এত ঠোকাচ্ছিস কেন আমাকে? আমি দেখছি বাচ্চাটা কেমন আছে, দেখো গাইজ আমাকে কেমন ঠোকাচ্ছে। হু লাগে, শয়তান লাগে। আদর করি, ও আমাকে আদরও করতে দেবে না। আগে একটু ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে ও। তো এইবার আমাদের চেক করতে হবে আমাদের ফ্যাসার বাচ্চা কি করে। ফ্যাসার বাচ্চার পেটেও আমি অনেকটাই খাবার দেখতে পারছি, আর জায়গাটাও বেশ ভালো পরিষ্কার দেখতে পারছি। সামনের দিকটা একটু নোংরা হয়ে রয়েছে। ফ্যাসা চাপ নেই কোনো, আরেকদিন নোংরা করো, তারপর আমি চেঞ্জ করে দেবো। দেখেছো পেটে কেমন খাবার রয়েছে? সুপার বন্ধুরা। তো এবার আমাদের যেতে হবে আমাদের চটিয়ালের খোপে। ও ফিমেল উঠে গেছো কেন? ওহো মেল বসেছে বন্ধুরা, এর জন্যই ফিমেলটা উঠে গেছে। এখন বর্তমানে মেলের ডিউটি চলবে। তো এখানে কে রয়েছে? সব জায়গায় তো দেখতে পারছি মেল রয়েছে। কালাঙ্কার খোপে দেখতে পারছি মেল রয়েছে বন্ধুরা। কালাঙ্কার খোপের ডিমটার কি কোনো ভাব লক্ষণ আছে ফাটল ধরার? না, আপাতত দেখতে পারছি না, এখন আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, এখানে রোম্যান্স মিটিং হচ্ছে আমাদের বালার হাউসের। ঘরের ভেতরে কেউ নেই তো বন্ধুরা, এরা দুজন রয়েছে, এদের রোম্যান্স মিটিং সাকসেসফুল হয়ে যাবে। তো চাপ নেই কোনো। দেখি সরো আমাকে বেরোতে দাও।
আমি বাইরে চলে যাই। পায়রাদের আমি গ্রিড দিয়েছি, অনেকবার গ্রিড দিয়েছি, এখন আর গ্রিড দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে বন্ধুরা। আকাশটা দেখো, সুপার লাগছে, খতরনাক। কে এটা? ঝামর। ঝামর আধা ঘন্টার উপর থেকে উপরে রয়েছে বন্ধুরা, ওর নিচে নামতে পারছে না, ডানা মেলছে আবার দাঁড়িয়ে পড়ছে। ওর না আরো এক একটা করে ডানা কেটে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। আমাদের মিষ্টি বেবির বাচ্চাটা ওই দেখো ওই কর্নারে চুলকাচুলি করছে, তো চাপ নেই কোনো। আর মিষ্টি বেবির বউ দুজন তো এখানেই রয়েছে, এখনো এখানে রয়েছে। তো এবার আমার দেখতে হবে আমাদের বাচ্চা পায়রাগুলো কেমন আছে আর আমাদের বালিগুলো কেমন আছে। কে উঠলো? কালদুমাটা উঠলো মনে হলো। হ্যাঁ গাইজ, আমাদের কালদুমাটা উঠলো। কালদুমাটা কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে। তো এখন বর্তমানে চেক করতে হবে আমাদের অন্ধবালি আর এই বালিটার খবর কি। এই বালিটার চোখ আমি পুরোপুরিভাবে ক্লিয়ারই দেখছি, চাপ নেই কোনো। আর আমাদের অন্ধবালির তো ওই চোখটা নষ্টই হয়ে গেছে বন্ধুরা, ও সুস্থ আছে বলতে পারো। আর এই যে হচ্ছে সে কুকুরে ধরা বাচ্চাটা, এই ডানার অবস্থা কি দেখি। দাঁড়া দাঁড়া, এত লাফালাফি করিস না। দেখি ডানার অবস্থা কি। ডানাটা মনে হয় জোড়া লেগে গেছে, কিন্তু বেশ ফ্লাই আর করতে পারবে না, ডানা বা ভালোভাবে মেলতেই পারবে না। জোড়া লেগেছে মানে ক্ষতটা ভরে গেছে বন্ধুরা। তো এটা আটকে দিই সুন্দরভাবে। এবার দেখতে হবে বেবি পায়রাগুলো কি করছে। এটা সুন্দরভাবে খুলতে হবে। এটা আবার বেশি খোলা যাবে না, বেশি খুললে আবার কি হয় বলো তো, এরা টুক করে বেরিয়ে যায়। এই যে পাঞ্জাবির ফিমেল বাচ্চাটা, এর পায়টায় আমি পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে পায়ের এই পক্সগুলো টোটালি কেমন মরে মরে গেছে। আর একদিন দুদিন পরে দেখবে পক্সই পুরো গায়েব হয়ে যাবে। আর এখানে রয়েছে আমাদের সবুজ দুটো। আমাদের সবুজ দুটো কিন্তু এখানে বেশ ভালোই আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে বসে থাকে। আর এখানে রয়েছে পায়লমওয়ালা পাঞ্জাবির বাচ্চাটা, আর রয়েছে পায়লুম ছাড়া বাচ্চাটা, আর এই যে হচ্ছে মঙ্গল ভাইয়ের বাড়ির বাচ্চাটা। সবকটা পায়রাই বেশ ভালো আছে। তোমরা ঘরে ভেতরে থাকো, আমি একটু পরে খাবার দিয়ে যাবো প্লাস জল দিয়ে যাব। এখনই বর্তমানে সবাইকে আমি খাবার দেবো, তারপর টান টান ঘরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা। এই যে আমাদের নাপ্তা দেখো, আমাদের নাপ্তার কাটিংটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সুপার লাগছে, নাপ্তার শখ করে নাও। বুঝছো চোখটা কেমন ঘিয়ে ঘিয়ে প্লাস সাদা সাদা, যেহেতু কালশিরা নাপ্তা বন্ধুরা, এই জন্যই এরকম। এই যে আমাদের টাইগার এখানে রয়েছে, টাইগারের এই চোখের শখ করবে। টাইগার চলে যাও না, একটু চোখের শখ করাও। ওর তো একটা চোখ নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এটা কি আমাদের চুচুর জোড়া না? চুচুর জোড়াকে পুরো লোটন লোটন লাগছে, তো চাপ নেই কোনো বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দি। দেখো কালিন্দির কাটিংটা একটু দেখো, কালিন্দিকে সুপার লাগে। মোটা কালিন্দি দুজনই একই জায়গায় রয়েছে। আর ওপরে দেখো আমাদের ম্যাড্রাস আর আমাদের পিকুর রোম্যান্স হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি আমাদের ম্যাড্রাস আর পিকুকে আলাদা করে দেবো বন্ধুরা। পিকুর জন্য একটা জোড়া খুঁজতে হবে, পারফেক্ট একটা রেসার আনতে হবে, আর তার জন্য আমার মেদে হাটে যেতে হবে। দেখি এই সপ্তাহে বীরনগরেও খোঁজ নেবো। যদি পারফেক্ট একটা মেল রেসার পাই তাহলে আমি নিয়ে চলে আসবো বন্ধুরা আমাদের পিকুর সাথে জোড়া দেওয়ার জন্য। আর ম্যাড্রাসের সাথে জোড়া দিতে হবে এই রেগদারটা, মানে আমাদের টাইগার আবার সিঙ্গেল হয়ে যাবে। টাইগারের জোড়া নিয়ে আসবো আমি। টাইগারের জন্য একটা দেখা যাক বন্ধুরা, টাইগারের জন্য পারফেক্ট যদি একটা জোড়া পাই তাহলে সুন্দর করে নিয়ে আসবো আমি। এই যে মিষ্টি বাপির বউ দুজনই চলে এসছে আবার নিচে। এরা দুজন ভালো বন্ধুরা, মাঝে মাঝে চালের উপরে যায়, ওপর দিয়ে একটা দুটো রাউন্ড মারে, আবার ওরা নিচে চলে আসে, সমস্যা নেই কোনো। আর আমাদের সুইটগিরি বাজে যে এখানে রয়েছে, ধরতে পারবো। ধরে ফেলেছি। এইবার সুইটগিরিবাসকে খেলাবো। সুইটগিরিবাস কেমন একটু রোগা হয়ে গেছে, বাচ্চা খাওয়াচ্ছে তো বন্ধুরা, এর জন্যই রোগা হয়ে গেছে। একটা খেলা দেখাও দেখি, আস্তে। ওই দেখো অনেকগুলোই খেলা দেখালো কিন্তু বন্ধুরা, ওই দেখো পড়ে যাচ্ছে। তো সমস্যা নেই কোনো, তোমরা ভয় পাও কেন ও মনিরা? তোমাদের মনে এত ভয় বন্ধুরা? এখনই আমাদের সবকটা পায়রাকে ঘরে ঢোকাতে হবে, প্লাস খাবার দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। সবাই তো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছি আমাদের নাপ্তা উপরে রয়েছে, আর কে? আমাদের নাপ্তা, আমাদের বুড়ো কাকা দুজনই ঘর থেকে বেরিয়ে গেছে, তাহলে ডিমকে তা দিচ্ছে। তো এখন বর্তমানে টোটাল সবাইকে খাবার দিয়ে পারফেক্টভাবে ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে, বাইরে থেকে অর্ধেক মতন খাবার দিতে হবে। তো চাপ নেই কোনো। দাঁড়াও, এইখানে কটা খাবার নাও, পরিষ্কার জায়গা রয়েছে, এইখানেও সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে। ওই দিকটা তো পুরো বাজে বন্ধুরা, পুরো নোংরা আর নোংরা। এইখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। আমি অল্প করেই বাইরে থেকে খাবার দিই, বাদ বাকি সব খাবার আমি ঘরের ভেতরে দিয়ে দেবো বন্ধুরা, চাপ নেই। আর এদের টোটালি খাবার দেবো, তারপরে আমাদের ওই ঘরের পায়রাগুলোকে খাবার দেবো বন্ধুরা। ওদের খাবারের পাত্রে নোংরা রয়েছে, প্রচুর নোংরা ফেলেছে। আমাদের চীনা এখন বর্তমানে ওপরে রয়েছে শুধুমাত্র। আসো চীনা, নিচে চলে আসো। চীনা নিচে চলে আসবে এখনই, চাপ নেই কোনো। সবাইকে আমি এখনই টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের সুইটগিরিবাজের বডিটা কেমন আছে? ভালোই আছে, কিন্তু সুইটগিরিবাজের বডি না অনেকটাই খারাপ হয়ে গেছে আস্তে। হ্যাঁ, রোগা হয়ে গেছে সুইটগিরিবাজ বন্ধুরা, বাচ্চা খাওয়াতে ওর ওই অবস্থা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমার কাছে না হ্যান্ড ফিডিং ফর্মুলা আছে, কালকের থেকে এক বেলা আমি বাচ্চাকে খাইয়ে দেবো, তো চাপ নেই কোনো। এখন বর্তমানে আর কটা আমি খাবার দেবো। এখানে কটা নাও, এইখানে কটা নাও।
তো আমাদের এখানে সবকটা পায়রাই কিন্তু ফিট অ্যান্ড ফাইন আছে, একদম সুস্থ আছে বন্ধুরা। একটা পায়রাও আমি ডিফেক্ট দেখতে পারছি না। এই দেখো আমাদের ফ্যাসার খাওয়ার স্পিডটা দেখো। ফ্যাসা, তোমার এই ঘাড়ের এই লোমটা উঠবে, এই লোমটা মানে ওঠেনি ঠিকঠাক ভাবে। দাঁড়াও আমি ছাড়িয়ে দিই। এই লোমটা কেমন বোঝা গেছো কতটা বড় হয়ে গেছে, ছোট লোম এতটা বড় হয়ে গেছে। তো এই কটা খাবার আমার ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে দিতে হবে। দাঁড়াও এইবার ঘরে যেতে হবে, এইবার ঘরের ভেতরে যেতে হবে, আর বাইরে থাকলে চলবে না। দেখো সবকটা এখন চলে আসবে আমার কাছে। আসো 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 আসো। ওই দেখো সবকটা আমার কাছে চলে এসছে। খাবারের উপরেই সবকিছু বন্ধুরা। খাবার তুমি লিমিটে দেবে, খাবার টাইম টু টাইম দেবে, পায়রা দেখবে এরকম তোমার কাছে রয়েছে। আর তুমি খাবার সবসময় ঘরের ভেতরে দিয়ে রাখবে, পায়রা দেখবে ওই দূরে বসে রয়েছে, ঠিক আছে? তোমার কাছেও আসবে না, তুমি ছাদে যাবে ভয়তে আরো দূরে চলে যাবে। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে আমি আর লেট করবো না, সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। আয় 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 আয়। তো আমি 3 জায়গায় খাবার দিয়ে দিয়েছি, আশা করি আমাদের সবকটা পায়রা ঘরে ঢুকে গেছে। আর জলটাও এবার আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। এটা পুরো ফ্রেশ জল। এই জলটা আমি একটু আগেই দিয়েছি, আটকে দিই। এই দেখো এই ঘরে পায়রাগুলো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। বাট সমস্যা নেই বন্ধুরা, ওই ঘরের পায়রাগুলোকে আমি একটু পরে খাবার দিচ্ছি। এর আগে খেয়ে নিক, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপর ওদের দিচ্ছি। ওদেরও যথেষ্ট পেট ভরা রয়েছে। ওরা যেহেতু সিঙ্গেল পায়রা, ওদের বেশি খেয়ে কাজ নেই, বেশি খেলেই বমি করবে, ঠিক আছে? সিঙ্গেল পায়রাকে নির্দিষ্ট সময় পারফেক্টভাবে একবার দিলেই হয়, কিন্তু তাও আমরা দুবার দেবো, চাপ নেই কোনো। মানে যেরকম প্র্যাকটিস করাবা সেরকম হবে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো খাবার ফিনিশ করে ফেলেছে। এখানে অনেকগুলো খাবার রয়েছে, এই কর্নারের খাবারও ফিনিশ হয়ে গেছে। খুব স্পিডে খেলো খাবার। জল কি ঢালা আছে? হ্যাঁ জল ঢালা আছে, চাপ নেই কোনো। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। খাওয়া দাওয়া করে একটু পরে আবার আরেকবার বাচ্চাদের খাইয়ে দেবো বন্ধুরা, বাচ্চাদের পুরো পেট ঢাক হয়ে যাবে। তো চাপ নেই কোনো। এইবার বাচ্চাগুলো আশা করা যায় ভালো হবে। এইবার যেন কারোর নজর না লাগে। আমার এখনো এখানে চটি চপ্পল ঝুলোনো হলো না, আজকে আমি ঝুলোবো। নজর 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 খারাপ জিনিস, প্রচুর খারাপ জিনিস। ওই দেখো আমাদের চুচু ডাকাডাকি করছে, চুচুকে বিউটিফুল লাগছে। দেখছো চুচুর হালকা হালকা করে সাদা লোম বেরিয়েছে ওই কালারের ওইখান দিয়ে, এর জন্য আরো ভালো লাগছে। আর চুচুকে কালার করব না, আর যেতটুকু কালার আছে সবকটা পায়রার ওই ডানার নিচে কালার করব, যেরকম আমাদের রেগদারে করেছি। উড়লে বেশ ভালো লাগে দেখতে, উড়লে পুরো ডানার নিচের কালারটা দেখা যায় সুন্দরভাবে। ওই দেখো আমাদের ওই বালি পায়রাটা পুরো পাগল হয়ে যাচ্ছে। বাড়িতে তো শুধুমাত্র ওই দুটো বালি আছে এখন বর্তমানে বন্ধুরা, ওই দুটো বালি রেখে দেবো। ওই দুটো বালি তো আর বিক্রি করা যাবে না, ওই দুটো বালি কোথায় বিক্রি করবো? অন্ধ বালি বলবে 10 টাকা দেবো, ঠিক আছে? এর জন্য থাকুক, বাড়িতেই থাকুক। আর কতটা খাবার খাবে ওরা দুজন? একজন তো পুরো সুস্থ আছে, একজনের চোখ পুরো ফ্রেশ, কিন্তু ওটা ফিমেল যেহেতু আমরা বাড়িতেই রেখে দেবো। এই দেখো আমাদের ঝামর ডাকাডাকি শুরু করেছে। আমাদের ঝামর আর আমাদের ওই যে বিস্কুট ঝুটিটা তো জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা, কিন্তু ওরা না এখনো রোম্যান্স মিটিং শুরু করেনি, অপেক্ষা করতে হবে। সবে জোড়া নিল, আর তার থেকে বড় কথা ঝামরের কয়দিন আগে জোড়া ছিল না, জোড়া আলাদা করলাম না, এর জন্য ওর পেছনে একটু কম ডাকাডাকি করছে। তো ঠিক আছে বন্ধুরা, ওকে সময় দিতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা এইবার আমার না ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।